আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের আলোচনা আমাদের মাধ্যমিক ম্যাথ। কেউ বলে যে অঙ্কে আমি কিচ্ছু পারি না স্যার, শূন্য পাবো, একটা সাবজেক্টে যদি ফেল হতে হয় তার নাম হচ্ছে অঙ্ক। আবার কেউ বলছে যে সব সাবজেক্টে পাস করে যাব, শুধুমাত্র অঙ্কে ফেল করব। আবার কেউ বলছে যে সব সাবজেক্টে টেনে টুনে পাস হলেও অঙ্কের অবস্থা খুবই খারাপ, সারা বছর কিছু প্র্যাকটিস করিনি, সারা বছর কিছু করতে পারবো না, আমার দ্বারা অঙ্কে কিচ্ছু হবে না, এবার আমার মাধ্যমিক শেষ, আমি মাধ্যমিক পরীক্ষা দেবই না। তো যাই হোক, আজ তোমাদের সামনে এইসব দুঃখের কারণগুলোকে হঠাতে এসেছি। একদম সহজ কথা হচ্ছে, একটা দিন হাতে সময় আছে, তো একটা দিনে কি কিছু করা যেতে পারে? একদম শর্টকাট মেথড। অঙ্কে যদি তুমি একটা দিন সময় দাও, একটা দিন মানে 24 ঘন্টা, তার ভেতরে খাওয়া দাওয়া ঘুম এগুলো স্বাভাবিকভাবে থাকে, সেই সমস্ত ক্রিয়া বাদ দিলে আরো 10 ঘন্টা বাদ দিয়ে দাও, হাতে থাকে 14 ঘন্টা। তার মধ্যে থেকে আরো 1 ঘন্টা এদিক ওদিক ছেড়ে দিলাম, আর অন্তত 12 থেকে 13 ঘন্টা সময় কি দিতে পারবে? যদি দিতে পারো তাহলে অন্তত এই ভিডিওটা দেখো। আর যদি সেটুকু সময় হাতে না থাকে তাহলে তুমি প্রচুর ব্যস্ত মানুষ, সেদিকে কাজ করার চেষ্টা করলে আরো তোমার লাভ হবে মনে হয় বেশি। তো যাই হোক, পরবর্তী স্টেপে আসি। তো আজকের আলোচনা ঠিক আমাদের ঠিক সেরকম ভাবে, একদম শর্টকাট মেথড। একদিন কি প্রিপারেশন করলে আমরা অঙ্কের ন্যূনতম 60 টার্গেট রাখতে পারি। আমরা 100-তে 100 টার্গেট রাখছি না, কিন্তু কতটা বুঝবে। 100-তে 100 টার্গেট নেওয়া লাগে না, ওটা অটোমেটিক হয়ে যায়, কারণ যারা সারা বছর প্র্যাকটিস করে, সারা বছর প্রিপারেশনের মধ্যে আছে, তারা অবশ্যই পাবে। হ্যাঁ, তবে যারা নিজেদের একটু দুর্বল মনে করছো, তারা কিন্তু এই ভিডিওটা শেষ অবধি দেখো, এবং আমি যে ট্রিক্সগুলো তোমাদের সামনে তুলে ধরছি, যে ক্যালকুলেশনগুলো বলে দিচ্ছি, যে অঙ্কগুলো বলে দিচ্ছি, সেটা একদম এখানে নিয়ে এখান দিয়ে ঢুকিয়ে পুরো পেটের মধ্যে সেট করে নাও, যাতে পরীক্ষার হলে গিয়ে একদম হড়হড়িয়ে করে দিতে পারো। দেখবে একদম হুবহু তোমরা পরীক্ষাতে ন্যূনতম 60% নম্বর পাবে, এবং কিভাবে পাবে তার সম্পূর্ণ দৃষ্টান্ত সহ আমি তোমাদের সামনে তুলে ধরবো। পরপর আমরা দাগ নম্বর ভিত্তিক আসবো, কি পড়বো কি পড়বো না তার ডিটেলস আমরা আলোচনা করবো। শুরু করা যাক। আমরা প্রথমে কোশ্চেন প্যাটার্ন বুঝবো। আমাদের এমসিকিউ কোশ্চেন, আমাদের শূন্যস্থান 2 দাগের শূন্যস্থান, এমসিকিউ কোশ্চেন 6টা, শূন্যস্থান 5টা, ট্রু ফলস 5টা, 2 মার্কের কোশ্চেন আমাদের 10টা করতে হবে, পাটিগণিত আমাদের একটা করতে হবে, বীজগণিত আমাদের 3 মার্কের একটা করতে হবে, 7 দাগে বীজগণিত 3 মার্কের একটা করতে হবে, আর 8 দাগেও বীজগণিত 3 মার্কের একটা করতে হবে। উপপাদ্য আমাদের একটা করতে হবে, প্রয়োগ আমাদের একটা করতে হবে, একটা সম্পাদ্য করতে হবে, একটা ত্রিকোণমিতি থেকে 2টো অঙ্ক আমাদের করতে হবে, উচ্চতা দূরত্ব থেকে আমাদের একটা অঙ্ক করতে হবে, পরিমিতি থেকে আমাদের 2টো অঙ্ক করতে হবে, রাশিবিজ্ঞান থেকে আমাদের 2টো অঙ্ক করতে হবে। এই মোট আমাদের 15টি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, এবং ঘুরে ফিরে এর মধ্যে দিয়ে আমাকে সমস্ত রস সংগ্রহ করতে হবে। মানে রস মানে কি? সমস্ত নম্বর সংগ্রহ করতে হবে। এবার আমরা সরাসরি চলে যাব আলোচনায়। দেখো, আমরা এমসিকিউ কোশ্চেনে কত মার্ক রয়েছে কথাগুলো পরপর বুঝবে। 6 মার্ক রয়েছে। এমসিকিউ কোশ্চেন আমরা পাবো, বা নিজের উপর একটু বিশ্বাস রাখো, বা পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখো, দেখবে হাওয়াতে বাতাসে অনেক উত্তর। এমনি পরীক্ষার হলের একটা আলাদা আবহাওয়া থাকে, সেই আবহাওয়াতেই কিন্তু এমসিকিউ কোশ্চেন ম্যাক্সিমাম হয়ে যায়, আমি দেখেছি। তো আর নিজের উপর একটু ভরসা রাখতে হবে, যে একটা পারলে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, ন্যূনতম 4-5টা ছেলেমেয়েরা এমনিতেই করে দেয়, 6টাতে 6টাও কিন্তু করে দিতে পারে। তো যাই হোক, আমরা সেখানে 4 ধরলাম, ঠিক আছে। শূন্যস্থান পূরণে 5 মার্ক, শূন্যস্থান পূরণে 5 মার্ক। তারপরে আমরা একদম দাগ নম্বর অনুযায়ী যাব। আমরা শূন্যস্থান পূরণে 5 মার্ক রয়েছে। আমি বেশি পড়িনি, আমি বেশি পারবো না, আমি মাত্র 2 মার্ক ধরেছি 5-এর মধ্যে। ট্রু ফলস অবশ্যই পারবে। টিআরএফ সত্য আর মিথ্যা লিখতে, এটা তো লিখতে কষ্ট নেই। তো আমি যদি ট্রু ফলস সবগুলোকে কিছু না পারলেও, ধরো দুটো একটা পারলাম, ধরো দুটো আমি পারলাম, 6টার মধ্যে 5টার মধ্যে আমি দুটো পারলাম আর 3টে পারলাম না, তাহলে যে দুটো পারলাম সে দুটোতে 2 পেলাম, আর 3টে পারলাম না, তো 3টেই ট্রু লিখলাম বা 3টেই ফলস লিখলাম, 3টেই সত্য লিখলাম বা 3টেই মিথ্যা লিখলাম। সেটুকু করলেও অন্তত 2 মার্ক আসে। তাও কিন্তু সেক্ষেত্রে 4 মার্ক আসে, আমি সেখানে 3 মার্ক লিখেছি। কি বললাম বোঝা গেল? 2 মার্কের কোশ্চেন, যেটা হচ্ছে ভাইটাল, কারণ 2 মার্কের কোশ্চেন আমাদের সমগ্র বই থেকে, জ্যামিতি থেকে, পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি সব জায়গা থেকে ঘুরে ফিরে 2 মার্কের প্রশ্ন আসে। তো আমাকে চেষ্টা করতে হবে 2 মার্কের প্রশ্নের কিছু প্রশ্নের উত্তর করা, তাই তো? চেষ্টা করতে হবে, যদি কিছুটা আমি করতে পারি। আমি এটা আপাতত স্টপ রাখলাম, পরবর্তীতে আমি যাই। তারপরে রয়েছে পাটিগণিত, আমাদের নম্বর পাওয়া শুরু। পাটিগণিতে কটা চ্যাপ্টার? 3টে চ্যাপ্টার। না, আমি করতে পারবো না 3টে চ্যাপ্টার, সময় নেই, 3টে চ্যাপ্টার করার সময় নেই। এই বছরের জন্য স্পেশালি তোমাদের জন্য একটা চ্যাপ্টার, কি নাম দিয়েছি? সরল সুদ কষা। সরল সুদ কষা চ্যাপ্টার আমি তোমাদের জন্য স্পেশালি বলেছি যে এবছরের জন্য এই সরল সুদ কষা চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাকে করতে হবে। আর যে দুটো চ্যাপ্টার আছে, অংশীদারি কারবার এবং পাটিগণিত, এগুলো শর্টের জন্য করতে পারো, 2 মার্কসের জন্য করতে পারো, কিন্তু 5 মার্কের জন্য 3টে ওই আমার দরকার নেই। এই সরল সুদ কষা থেকে কিন্তু 5 মার্ক এবার আসবেই। কথাটা খুব ডেঞ্জারাস ভাবে বলছি, আসবেই। অন্য দুটো চ্যাপ্টার করার দরকার নেই, সব অঙ্ক করার দরকার নেই সরল সুদ কষা। আমি জাস্ট কয়েকটা অঙ্ক তোমাদের সামনে একটু বলছি, প্রয়োজনে একটুখানি নোটস করে নাও তোমাদের তোমাদের এক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। দেখে নাও আমি পেজ নম্বরগুলো, প্রয়োজনে একটি স্ক্রিনশটও তোমরা করে নিতে পারো। সরি, হ্যাঁ,
35 পৃষ্ঠায় দেখো 9-10 দাগ, 37 পৃষ্ঠায় 15 দাগ, 38 পৃষ্ঠায় 18 দাগ, 39 পৃষ্ঠায় 20-21, 42 পৃষ্ঠায় 25-26, 44 পৃষ্ঠায় 29, 45 পৃষ্ঠায় 32-33, 46 পৃষ্ঠায় 34, আবার 46 পৃষ্ঠায় কোষে দেখি রয়েছে, সেখান থেকে 10, 12, 13, 14, 47 পৃষ্ঠায় কোষে দেখি আছে, সেখান দিয়ে 15, 17, 18 এবং 19। ঠিক আছে, তো পাটিগণিতে এই কটা অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, জাস্ট এটুকু। এই কটা অঙ্ক প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা এই সরল সুদ কষা বা পাটিগণিতে যে পাস মার্ক রয়েছে এই পাস মার্ক পেয়ে যাবে। এবার যদি মনে হয় স্যার এখানে তো আপনি 10টা থেকে 15টা অঙ্ক বললেন, অনেকগুলো বেশি বলে দিয়েছি, কোষে দেখিতে যে অঙ্কগুলো রয়েছে আরো শর্ট করে দিচ্ছি। কোষে দেখিতে যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ লাস্ট 46 পৃষ্ঠা এবং 47 পৃষ্ঠায় কোষে দেখিতে যে অঙ্কগুলো বললাম, অর্থাৎ কোষে দেখি 46 পৃষ্ঠায় 10, 12, 13, 14 এবং কোষে দেখি 47 পৃষ্ঠায় 15, 17, 18, 19, এই 8টা অঙ্ক করো। আমার কথা নয়, এগুলো আমার কথা নয়, প্রত্যেকটা যে কটা সাজেশন, যে কটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদের দিচ্ছি একদম অভিজ্ঞ ম্যাথের টিচারদের করা তথ্য এবং এফেক্টিভ। এর আগে মাধ্যমিক গেছে, অনেক পরীক্ষা গেছে, 100% জিওগ্রাফি কোশ্চেন অ্যান্সার কিন্তু করে দেখিয়ে দিয়েছে। এবারও ঠিক সেইভাবেই কিন্তু তোমাদের জন্য করছি। তো চলো কোষে দেখি অঙ্কগুলো খুব ভালো করে করো। হয়ে গেল পাটিগণিত। তারপরে চলে আসো আমাদের বীজগণিত। প্রথম অধ্যায়ে যেটা রয়েছে দেখো বীজগণিতে আমাদের 6 দাগে যে বীজগণিতটা আসবে সেটা কোথা থেকে আসবে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখান থেকে আসবে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তোমরা তোমাদের বইয়ের পেজ খোলো, দেখো আমি একদম বলে বলে প্রশ্ন কমন দিচ্ছি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেটা আমি লিখলাম, এই চ্যাপ্টারে দেখবে দুটো অংশ আছে, একটা হচ্ছে সমাধান আর একটা হচ্ছে লেখা অংশ। এই দুটো পার্ট তোমরা যদি তোমাদের বইয়ে চলে যাও তাও তোমরা পাবে। আমি বলে দিই তোমাদের, একদম সহজ কথা বলছি তোমাদের, পেজ নম্বর 11 পৃষ্ঠায় চলে যাও, শর্টকাট বলি। এখানে পেজ নম্বর 11 পৃষ্ঠায় চলে যাও। পেজ নম্বর 11 পৃষ্ঠায় আমি কয়েকটা অঙ্ক বলছি, 11, 13, 16, তারপরে তোমার 18, 20 আর হচ্ছে 21, এই কটা অঙ্ক বললাম। এই কটা অঙ্ক প্র্যাকটিস করো, এখান দিয়ে একটা অঙ্ক পাবে 3 মার্ক। আর কিছু করা লাগবে না, শুধু এই কটা অঙ্ক চলে যাও, তাহলেই দেখবে 6 দাগের এই অঙ্কটা কমন পেয়ে যাচ্ছে। হয়ে গেল একদম, এর থেকে আর শর্টকাট দেওয়া সম্ভব নয়। এবার আমরা চলে আসবো 7 দাগে, যেটা পারবো না সেটাও বলে দেবো। ভেদ আর করণী। ভেদ করো অথবা করণী করো, কথাটা 7 দাগের অঙ্কের দিকে যায়। 7 দাগের অঙ্কে দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে ভেদ আর একটা হচ্ছে করণী। যার যেটা ভালো লাগে সে সেটা প্র্যাকটিস করতে পারো। আমি তাও বলছি তোমাদের একটুখানি দেখিয়ে দিই। ভেদ থেকে আমি একবার একটু দেখিয়ে দিই, আমি দুটো পার্টি তুলে দিচ্ছি, তো প্রয়োজনে তোমরা একটা স্ক্রিনশট করে নাও। ভেদ এবং করণী দেখে নাও। দ্বিঘাত করণী এই পাশে রয়েছে, আর এই যে দ্বিঘাত করণী আর এই পাশে হচ্ছে ভেদের অঙ্ক কটা। এই প্রয়োজনে একটু স্ক্রিনশট করে নাও, নাহলে সময় অনেকটা বেশি লেগে যাবে। এই পাশের এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, এখান থেকে একটা 3 আসতে পারে এবং এখান থেকে একটা 3 আসতে পারে, যে কোনো একটা করতে হবে তোমরা, যে কোনো একটা সেট একটা অঙ্ক করো নতুবা একটা অঙ্ক করো, যে কোনো একটা সেট কমপ্লিট করলেই কিন্তু 3 মার্ক তোমরা ইজিলি কমন পেয়ে যাবে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তাহলে এখান থেকেও যদি আমি একটা করি তাহলে কিন্তু আমি এখান থেকে একটা 3 মার্ক কমন পেতে পারি। নেক্সট 8 দাগের অঙ্ক। 8 দাগে আমাদের যেটা আসে অনুপাত এবং সমানুপাত। কি বললাম? অনুপাত এবং সমানুপাত থেকে আমাদের 8 দাগের বীজগণিতের অঙ্কটা আসে। এক্ষেত্রেও আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো তোমাদের অনুপাত এবং সমানুপাতের ক্ষেত্রে তোমাদের একটু বেশি অঙ্ক করতে হয়, তাও আমি খুব বেশি বলবো না। তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর দেখো দুটো ভাগে আমি ভাগ করে দিচ্ছি। এই অঙ্কটা তো আমি এখানে দেখিয়ে দিই। তোমরা তোমাদের বইয়ের অনুপাত সমানুপাতের অঙ্ক চ্যাপ্টার থেকে আসে, একটা হচ্ছে 82 পৃষ্ঠা থেকে 94 পৃষ্ঠা পর্যন্ত কিছু অঙ্ক আছে, তার থেকে একটা অঙ্ক আসবে, একদম নিয়ম এইভাবে আসছে, দীর্ঘ অভিজ্ঞতার ফল কিন্তু এগুলো। আর একটা হচ্ছে 95 পৃষ্ঠা থেকে 98 পৃষ্ঠার মধ্যে আসে। ঠিক আছে, তোমরা এই পার্টটা করো, কারণ এই পার্টে অঙ্কর পরিমাণটা একটু কম আর এই পার্টটা অনেক বেশি, মোর ম্যাথস, অনেক বেশি পরিমাণ অঙ্ক রয়েছে। এজন্য তোমরা 82 থেকে 94 পৃষ্ঠায় অল্প কিছু অঙ্ক রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, প্রয়োজনে স্ক্রিনশট করে নাও। এই জাস্ট একটা অঙ্ক একটু প্র্যাকটিস করো তোমরা 82 থেকে 94 পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে, দেখো এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা অঙ্ক। এই 12টা অঙ্ক করতে পারলে কিন্তু তুমি আরো একটা 3টি মার্কস তুমি পেয়ে যাবে অনুপাত ও সমানুপাত থেকে। এই হলো বীজগণিত। তো চেষ্টা করবে, এগুলো চেষ্টা করবে। আমি ধরে রেখেছি এই 3টে চ্যাপ্টারের মধ্যে এগুলো যদি কেউ চেষ্টা করো তাহলে 9ই পাবে, আমি পরে আসছি। এবার আমরা চলে আসবো উপপাদ্য।
এবছরের জন্য উপপাদ্য আমি তোমাদের, অনেকে বলবে 3টে করো, অনেকে বলবে 2টো করো, অনেকে বলবে একটাতে একটাই কমন, আমি তা বলবো না। কারণ যারা দুর্বল তাদের উপপাদ্যে নম্বর পেতেই হবে, উপপাদ্যে নম্বর পেতেই হবে, পাস মার্ক তো করতে হবে ভালোভাবে। যারা কিচ্ছু পারবে না তারা লাস্ট টিপস তাদের জন্য দেবো, শুধু পাসের জন্য। এখন 60-এর জন্য চলছি আমরা। 60 কি মানে তার তো বেশি স্কোর কিভাবে করা যায় সেই টার্গেট তোমাদের সামনে দিচ্ছি। উপপাদ্য সাজেশন তোমাদের জন্য আমি একটা দুটো বলবো না, আমি বলতে পারি যে 32-33 পরে একটা চলে আসবে, কারণ যেটা আপনার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু আমি শুধু সেটা বলবো না। আমি বলে দিচ্ছি উপপাদ্যের জন্য কথাটা খুব ভালো করে মনে রাখবে, এবছর উপপাদ্যের জন্য শুধু 32 আর 33 করলে হবে না, তার সঙ্গে 40, 41, 42 করতে হবে। এই 5টায় করতে হবে সব থেকে কম, কারণ হতে পারে তুমি দুটোই কমন চলে আসলো, নতুবা একটা কমন আসবেই গ্যারান্টি সহ, কিন্তু একটা কমালে সেটাই আসতে পারে। এই কারণে এই 5টা ন্যূনতম ভাবে তোমাকে করতেই হবে। কেউ যদি বলে 3টে করো, দুটোই ফসকে যেতে পারে, ওর থেকে কষ্ট করে যখন আমি 3টে করতে পারবো আর 2টো ঠিক করতে পারবো, এটা হলো মূল কথা। এবার চলে আসবো আমি প্রয়োগ, সাজেশন আমি দেবো না, প্রয়োগ ও অনেক প্র্যাকটিসের ব্যাপার, আমি ওই প্রয়োগ নিয়ে এখন আমি বলবো না, আগে যা বলে দিয়েছি তা বলে দিয়েছি। এবার আমি চলে আসবো সম্পাদ্য, একদম সহজ কথা, বইয়ের 172 পৃষ্ঠা চলে যাও, 172 পৃষ্ঠা বইয়ে চলে যাও, 172 পৃষ্ঠায় কোথায় লিখি, এখানে চলে আসে একদম 172 পৃষ্ঠায় চলে যাও, সেখানে পরিবৃত্ত অঙ্কন রয়েছে, তোমাদের পরীক্ষায় বা পরিবৃত্ত অঙ্কন আসবে, পরিবৃত্ত অঙ্কন, আর এই পরিবৃত্ত অঙ্কনই পরীক্ষাতে কিন্তু আসবে। চলে যাও, পেজ নম্বর বলে দিয়েছি কত পৃষ্ঠা, 172 পৃষ্ঠায়, কিভাবে আঁকাতে হবে তার সমস্ত সিস্টেম দেওয়া রয়েছে। তারপরে চলে যাও, প্রয়োগ গেল, সম্পাদ্য গেল, তারপরে আমরা চলে আসবো ত্রিকোণমিতি, 3 দুগুণে 6টা। এইখানে দেখো দুটো অঙ্ক রয়েছে ত্রিকোণমিতিতে, প্রথমে দুটো আসবে, একটা করতে হবে। এখানে কোণ পরিমাপের ধারণা, অনুপাত ও অবেদাবলী এবং পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 3টে চ্যাপ্টার রয়েছে, তোমরা যে কোনো দুটো চ্যাপ্টার করবে। কোনটা কোনটা? কোণ পরিমাপের ধারণা এবং অনুপাত ও অবেদাবলী। আমি বলে দিচ্ছি কারণ সব থেকে কম অঙ্ক এখানে রয়েছে, এবং কি কি করবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। কোণ পরিমাপের ধারণা থেকে এ কটা অঙ্ক করে দেবে, বিশেষ করে বক্সের মধ্যে যে কটা রয়েছে স্ক্রিনশট করে নাও, কোণ পরিমাপের ধারণা থেকে এই অঙ্কগুলো যেন বাদ না যায়, ঠিক আছে? আর আরেকটা যেটা আমি চ্যাপ্টার বলছি তারপরে, ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অবেদাবলী, এখান থেকে অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হয়, সেটা আমাদের দ্বারা সম্ভব নয়, কারণ এই পরীক্ষার হলে এই যে দেখো এখান থেকে এত অঙ্ক প্র্যাকটিস করা আমার দ্বারা এই মুহূর্তে সম্ভব নয়। আমি করবো কোনটা না, পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পরের চ্যাপ্টারের অঙ্কটা, তার মধ্যে 10, 12, 5, 6, 8, 9 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, স্ক্রিনশট করে নাও। এবং দেখো তারপরেই রয়েছে পরবর্তী চ্যাপ্টার, যেটা হচ্ছে উচ্চতা এবং দূরত্ব। আমি তোমাদের আগেই দেখিয়ে দিই, এই উচ্চতা দূরত্ব থেকে কিন্তু 5 মার্কের প্রশ্ন কমন আসে, মাত্র কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলেই কিন্তু এই 5 মার্ক কমন পাওয়া যায়, হুবহু কমন পাওয়া যায়। এই যে তোমরা স্ক্রিনশট করে নাও, এখানে উচ্চতা দূরত্ব থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক দিয়েছি। এই অঙ্কগুলোর মধ্যে বিশেষ করে গোল করা যে অঙ্কগুলো রয়েছে, দেখো পেজ নম্বর 322 পৃষ্ঠায় 8 দাগ, 324 পৃষ্ঠায় 12 দাগ, 326 পৃষ্ঠায় 8 দাগ 9 দাগ, তারপরে 327 পৃষ্ঠায় 17 দাগ, 19 দাগ, 21 দাগ, এ কটা অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো স্বাভাবিকভাবে আমরা যদি এগুলো প্র্যাকটিস করি তাহলে উচ্চতা দূরত্ব থেকে কিন্তু আমরা একটা কমন পাবো, এবং আমাদের পেতেই হবে উচ্চতা দূরত্ব থেকে। আর ত্রিকোণমিতিক অনুপাত থেকে এখানে দুটোই কমন পাওয়ার কথা, আশা করি তোমরা পাবে যে কটা অঙ্ক বললাম। আচ্ছা, তারপরে আমাদের যে বিষয়টা রয়েছে কি, তারপরে আমাদের রয়েছে পরিমিতি। পরিমিতির ক্ষেত্রে আমাদের যেটা রয়েছে, দেখো এখানটাতে যে মূল বিষয় আমাদের দুটো অঙ্ক করতে হবে। তোমাদের বলে রাখি, দেখো আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এই যে 5টা অংশ রয়েছে, এই 5টা অংশের মধ্যে আমি তোমাদের দুটো চ্যাপ্টার পড়তে বলবো, দুটো চ্যাপ্টার। কি কি? এই 5টা বলবো না, একটা হচ্ছে আয়তঘন, আয়তঘনটা ভালো করে করো, আর তার সঙ্গে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। এই 5টা চ্যাপ্টারের মধ্যে এই দুটো চ্যাপ্টার করো, ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। ভাবছো যে এই দুটো চ্যাপ্টারে কি কি করবো, আমি সেটাও বলে দিচ্ছি। দেখো একদম কয়েকটা স্পেশাল ম্যাথস তোমাদের জন্য আমি স্পেশালি রেডি করে তুলে ধরেছি। সেটা হচ্ছে আয়তঘন চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দেখে নাও, পেজ নম্বর 73-এর 16, 18, 74-এর 9, 10, 11, 12, 13, 15, 75-এর 17, 18, 19। আর আরেকটা চ্যাপ্টার কি বললাম, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, যেটা থেকে তোমরা পেয়ে যাবে, এই যে দেখো নিচের দিকে স্ক্রিনশট করে নাও, পেজ নম্বর 262, 4, 6, 265, 10, 12, 12, 14 এবং 15, এই কটা অঙ্ক। এই দুটো চ্যাপ্টার থেকে জাস্ট এই যে 5-6টা অঙ্ক তোমাদের বললাম, এই 5-6টা অঙ্ক প্র্যাকটিস করলে আমি আশা রাখি যে এখান থেকে যে দুটো অঙ্ক আসবে দুটোই কমন পাবে। লাস্ট রাশিবিজ্ঞান থেকে হচ্ছে 8 মার্ক, মানে দুটো করতে হবে। তোমাদের বলে রাখি, দেখো রাশিবিজ্ঞানে তোমাদের মিন, মিডিয়ান, মোড রয়েছে, তার সঙ্গে সংখ্যাগুরু, অজাইবু রয়েছে। তো যাই হোক, এবছরের পরীক্ষায় পরিষ্কারভাবে শুনে নাও,
একটা তো সংখ্যাগুরু মান আসবেই। কি আসবে? সংখ্যাগুরু মান নির্ণয়। পরিষ্কার শুনে রাখো, সংখ্যাগুরু মান নির্ণয়, এই প্রশ্নটা কিন্তু আসবেই। অতএব খাও আর না খাও, এই সংখ্যাগুরু মান নির্ণয় এটা কিন্তু ভালো করে শিখে রাখো, এইটা আসবে। আর একটা সে যাই হোক যে কোনো একটা দিয়ে আসবে, সে মিন গড় আসতে পারে, তারপরে তোমার কি বলে মধ্যমা আসতে পারে, যাই আসুক না কেন। কিন্তু তোমাদের যেটা বললাম সংখ্যাগুরু মান কিন্তু এবছর পরীক্ষায় আসবেই। অর্থাৎ কিছু কিছু সংখ্যাগুরু মান নির্ণয়, গ্রুপ ডেটা এবং আনগ্রুপ ডেটা, সেটা তোমাকে শিখে নিতে হবে। এবং এটা শিখতে ওই বইয়ে দেখবে তোমরা, তোমাদের বইয়ের, তাও আমি বলে দিচ্ছি, তোমাদের পৃষ্ঠা নম্বর 344-এ তোমরা পেয়ে যাবে সংখ্যাগুরু মান নির্ণয়ের কিছু অঙ্ক। সেই অঙ্কগুলো প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এই হলো তোমাদের কাজ। এটা করতে খুব বেশি সময় লাগবে না, দেখতে মনে হচ্ছে অনেক, এটা করতে খুব বেশি সময় লাগবে না, কারণ অঙ্কগুলো সব মিলে যদি তুমি ক্যালকুলেশন করে দেখো, টোটাল 50টা অঙ্ক হয়নি। আমি টোটাল 50টা অঙ্ক বলিনি তোমাদের। এবার দেখো, আমি এই সিস্টেমেও যদি যাই তাহলে কিন্তু আমরা ফুল মার্কস পেতে পারি। হয়তো পাটিগণিত বীজগণিতে কিছু কম থাকবে, কিন্তু বাদ বাকি ফুল মার্কস কিন্তু আমরা কমন পাবো। আর আমি যদি এই যা বললাম এর অর্ধেকও করি তাহলে কি পাবো দেখো, এমসিকিউতে ন্যূনতম 4 মার্ক, শূন্য স্থানে ন্যূনতম 5-এর মধ্যে 2, ট্রু ফলসে 5-এর মধ্যে 3, 2 মার্কে 5টা অঙ্ক পারবো। এই যেগুলো বললাম এর মধ্যে দিয়ে সেটিং হয়ে যাবে আমাদের। পাটিগণিতে একটা 5-এ 5 পাবো, বীজগণিতে 3টে 3 মার্কের মধ্যে একটা তো 3 মার্ক পাবোই, সব থেকে খারাপ পারলেও একটা 3 মার্ক, কারণ এত কম অঙ্ক বলার পরেও যদি আমরা না পারি তাহলে আর কিছু করার নেই। উপপাদ্যতে একটা 5-এ 5 পাবো, আমি প্রয়োগ ছেড়েই দিলাম, শূন্যই ধরে নিলাম। সম্পাদ্যতে 5-এ 5 পাবো, ত্রিকোণমিতিতে দুটো ত্রিকোণমিতির মধ্যে একটা ত্রিকোণমিতি তো পাবোই। আচ্ছা, উচ্চ দূরত্বের অঙ্কটা কিন্তু একদম কমন অঙ্ক আসবে, একদম কমন অঙ্ক, এখানে আমি 5-এ 5 পাবো। পরিমিতিতে দুটো অঙ্কের মধ্যে একটা তো ন্যূনতম আমি পাবোই। আর রাশিবিজ্ঞানে যেটা আমি বললাম সংখ্যাগুরু মান আসবেই, তো সেটা প্র্যাকটিস করলেও কিন্তু আমি 4 পাবো। আমি যদি এই কটাই নম্বর মানে হাফের হাফ করেও যদি আমি যোগ করি, তাও কিন্তু আমার 54 প্লাস প্রজেক্টের 10 মার্ক ইকুয়াল টু 64 প্লাস হয়ে যায়। বোঝা গেল কি বললাম? অতএব 60 পাওয়াটা কিন্তু চাপের নয়। আর এই কটা অঙ্ক করতে কতটুকু সময় লাগবে কমেন্টে তোমরা জানিও, ঠিক আছে? তো এইভাবে তোমরা চলো, এইভাবে একটা দিন খাটো, একটা দিন খাটো, তারপর আমাকে কমেন্ট করে জানায়, পরীক্ষার পরে কমেন্ট করো যে স্যার আপনার কথা শুনে কাজ হয়। এটুকু বলে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।